বিরতিতে যাওয়ার আগে আপনাদের বজবজের ছবিটা দেখাচ্ছিলাম, আর বিরতিতে ফেরার পর আবার রামপুরহাটের ছবিটা দেখাবো। রামপুরহাটের ফুটপাত দখলমুক্ত করার অভিযান মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর হয়েছে প্রশাসন। বুধবার থেকে জবরদখল উচ্ছেদের কাজ শুরু হয়ে গিয়েছে। গতকাল বীরভূমের সিউড়িতে উচ্ছেদ চলেছে এবং খোয়াইয়ে উচ্ছেদ চলেছে, বোলপুরে উচ্ছেদ চলেছে, আর এবার রামপুরহাটের ছবি, যেখানে বুলডোজার দিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান প্রশাসনের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমের ক্ষেত্রে যে ছবিটা গতকাল থেকে উঠে আসছিল, প্রথমে সিউড়ির দিকের ছবিটা দেখেছিলাম, খোয়াইয়ের ছবিটা দেখেছিলাম, আর এবার রামপুরহাটের ছবিটা উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, একেবারেই তাই সুদীপ্ত। তুমি জানো যে গত 24-এর যে লোকসভা নির্বাচন গেছে, সেই 24-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কিন্তু ব্যাপক জয়, মানে অপ্রত্যাশিত জয় কিন্তু বলা যেতে পারে। এবং তুমি দেখো, যদি আমরা দেখি বিশেষ করে পরিসংখ্যান অনুযায়ী, তাহলে কিন্তু গ্রামাঞ্চলের কিন্তু জয় কিন্তু ব্যাপক এসেছে তৃণমূলের। কিন্তু তুমি দেখো তাৎপর্যপূর্ণভাবে এ রাজ্যের যে সমস্ত শহরতলি রয়েছে, যে সমস্ত পুরসভা রয়েছে, সেই পুরসভা এলাকায় কিন্তু তুলনামূলক ফল কিন্তু আশা অনুরূপ হয়নি কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই এটাই কিন্তু তৃণমূলকে ভাবাচ্ছে। এবং তুমি জানো যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি এই পালসটা, সাধারণ মানুষের যে পালসটা, সেই পালসটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে কেন আশঙ্কায় মুখ ফরিয়ে নিচ্ছে রাজ্য সরকারের এত কাজ করা সত্ত্বেও। খুব স্বাভাবিকভাবেই দেখো, তুমি জানো যে গত সোমবার দিন নবান্নে তিনি বৈঠক করেছিলেন। বৈঠক করার পর তিনি কিন্তু একেবারেই অসন্তোষ প্রকাশ করেছিলেন যে ফুটপাত দখল হয়ে যাচ্ছে, সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে, মানুষ প্রাণ খুলে অক্সিজেন নিতে পারছে না, কোথাও চড়া রাস্তা সেখানে পার্কিং এ সরু হয়ে যাচ্ছে, মানুষের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই বীরভূম জেলা জুড়ে কিন্তু কার্যত অভিযান। দেখো, অবশ্যই বীরভূমের রামপুরহাট অন্যতম গুরুত্বপূর্ণ শহর। রামপুরহাটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেটি হচ্ছে MNK রোড, যে রোডের উপর মূলত সারা বছরই তারা কিন্তু সবজি এবং মাছের বাজার বসে। চওড়া রাস্তা, কিন্তু ফুটপাত এমন ভাবে দখল হয়ে গেছে, সাধারণ মানুষ, শহরবাসী রামপুরহাটের কাছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যন্ত্রণা এবং বেদনাদায়ক একটা পরিবেশ তৈরি হয়েছে। কেউ যদি ট্রেন ধরতে যাবে, নির্দিষ্ট সময়ে বেরিয়েও ট্রেন ফেল করছে, কোনো অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, সেটা যাওয়ার অপেক্ষা নেই। অর্থাৎ একটা চূড়ান্ত বাজে কিন্তু অস্বস্তিকর পরিবেশ। খুব স্বাভাবিকভাবে কিন্তু মনা, এই পরিস্থিতিতে হকারদের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, এই পরিস্থিতিতে হকারদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের বক্তব্য, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, প্রশাসনে রয়েছেন, তাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে তাদের বিকল্প যে ব্যবস্থা, সেই বিষয়টার জন্য গুরুত্ব দেয় প্রশাসন, এবং প্রশাসনও কিন্তু সেই বিষয়টা মাথায় রাখছেন। কিন্তু সবচেয়ে বড় যেটা বিষয় সুদীপ্ত, সেটা হচ্ছে রামপুরহাট শহরের সবচেয়ে বড় এবং প্রধান সমস্যা হচ্ছে টোটো নিয়ে কিন্তু চূড়ান্ত যানজট। তুমি যদি রামপুরহাট মেডিকেল কলেজ যে হাসপাতাল, যেটি জাতীয় সড়কের উপর, সেখানে এতটাই যানজট হয়, মানুষ কিন্তু পা ফেলতে পারে না। এটা একটা ভয়ঙ্কর এবং উদ্বেগজনক বিষয়। সেরকম তোমাকে যেটা বললাম যে MNK রোড থেকে শুরু করে শহর রামপুরহাটে চূড়ান্ত নাবিশেষ বাজে অবস্থা। খুব স্বাভাবিকভাবেই রামপুরহাট পুরসভার পক্ষ থেকে পুলিশকে সঙ্গে নিয়ে এদিন সকাল থেকেই কিন্তু অভিযানে তারা নেমেছেন। তারা ফুটপাতে অবৈধভাবে যারা নির্মাণ করেছে সরকারি জায়গা ঘিরে, সেই সমস্ত অবৈধ নির্মাণ প্রশাসনের তরফ থেকে, পুরসভার তরফ থেকে ভেঙে ফেলা হচ্ছে। এছাড়াও অর্থাৎ জেলা জুড়ে চলছে দফায় দফায় এই অবৈধ নির্মাণ উচ্ছেদের কাজ। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরেই এই উচ্ছেদের জন্য তৎপর হয়েছে প্রশাসন। অনেক ধন্যবাদ মনা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।